ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আলোচনা করতে চলেছি উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। তবে শুরু করার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। নাটকটি শুরু হয় রদ্রিগো এবং ইয়াগোর মধ্যে একটি সংলাপ দিয়ে। রদ্রিগো ইয়াগোকে জানায় যে সে যাকে পত্নী করে দেয়ার তাকে টাকা দিয়েছিল, অর্থাৎ সে ডেসডেমোনাকে একজন জেনারেল এবং তার বাবার অবাধ্য হয়ে পালিয়ে গিয়েছে, এবং যার সাথে পালিয়ে গিয়েছে তার নাম হচ্ছে অথেলো। ইয়াগো জানায় সে নিজেও অথেলোকে ঘৃণা করে, কারণ তার জন্যই ইয়াগোর পদোন্নতি হয়নি। তাই তারা দুজন ডোমিনিয়ার অর্থাৎ ডেসডেমোনিয়ার পিতা একজন সিনেটর তার কাছে গিয়ে বলে এবং এসব নিয়ে আলোচনা করে, এবং তাকে বলে যে অথেলো কালো জাদু করে ডেসডেমোনাকে তার প্রেমে ফেলেছে। অন্যদিকে ডেসডেমোনার পিতাও সেটা বিশ্বাস করে নেয়, এবং এক পর্যায়ে সে রদ্রিগো এবং ইয়াগোকে বিশ্বাস করে ফেলে এবং বলে যে অথেলো সংবাদ নিয়ে আসতে, যাতে করে অথেলোকে সে শাস্তি দিতে পারে, কারণ সে মানতে পারছে না যে অথেলো তার জামাতা মানে জামাই। অন্যদিকে দেখা যায় যে রদ্রিগো যেহেতু প্রমোশন পাচ্ছে না, সেহেতু সে অথেলোর প্রতি অসন্তুষ্ট। তার কারণে সে কিভাবে তাকে তার নিজস্ব পদের থেকে নিচে নামিয়ে আনবে সবার চোখে, সেদিকে ছুটছিল। তো যদি তার সাথে ডেসডেমোনা থেকে যায় তবে সেটা সম্ভব নয়। তার জন্য সে প্রথম ডেসডেমোনার থেকে অথেলোকে আলাদা করার চেষ্টা করে, এবং অথেলোর মনে একটা সন্দেহ ঢোকায় যে ডেসডেমোনা অন্য একটা লোকের সাথে সম্পর্কে লিপ্ত আছে, অর্থাৎ সে খারাপ মেয়ে। যদিও বা অথেলো প্রথম বিশ্বাস করে না, তবু অথেলোকে এমনভাবে জানানো হয় যে অথেলো বিশ্বাস করতে বাধ্য হয়, এবং এক পর্যায়ে অথেলো মনে মনে বিশ্বাস করলেও কিছুটা সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তখন সে রদ্রিগো কাছে চায় যে একটা প্রমাণ দেখাতে, এবং ইয়াগো বলে যে ক্যাসিও নামে এক ব্যক্তি আছে যাকে আসলে ওথেলোও বিশ্বাস করে, এবং আসলেই সে সৎ, সে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু তারপরেও ক্যাসিওর সাথে ডেসডেমোনাকে জড়িয়ে একটা বাজে সম্পর্ক অথেলোর সামনে আবিষ্কার করে, এবং বলে যে অথেলো ভালোবেসে ডেসডেমোনাকে একটা রুমাল উপহার দিয়েছিল তাদের ভালোবাসার চিহ্ন হিসেবে, কিন্তু সে বলে যে তার এই রুমালটা সে ক্যাসিওকে দিয়ে দিয়েছে ইতোমধ্যে। অন্যদিকে এই রুমালটা কিভাবে আসলো, কারণ ক্যাসিও তার যে স্ত্রী আছে, স্ত্রী আসলে ওথেলোর স্ত্রী ডেসডেমোনার খুবই কাছের ব্যক্তি ছিল। সে সবসময় সাথে থাকতো, দেখাশোনা করতো। তো তখন তার স্ত্রীকে বলে যে রুমালটা এনে দিতে, এবং সে তার স্ত্রীর মাধ্যমে রুমালটা ক্যাসিওর ঘরে ফেলে আসে, এবং এক পর্যায়ে ওথেলোকে সেই প্রমাণ জাহির করার পর ওথেলো সেটা বিশ্বাস করে নেয়, এবং এক পর্যায়ে সন্দেহ শুরু হলেও ডেসডেমোনা অতটা ইয়েভাবে নেয় না, বড়োভাবে কোনো কথা সে নেয় না, বা সিরিয়াসভাবে কোনো কথা নেয় না। কিন্তু তারপরে যখন সে ঘুমিয়ে থাকে, দেখা যায় যে অথেলো এতটাই অসন্তুষ্ট হয়ে যায় যে ডেসডেমোনাকে বালিশ মুখে চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে, এবং যখন সে ক্যাসিওর সম্পর্কে জানতে পারে যে ক্যাসিও অন্য একটা মেয়েকে ভালোবাসে এবং ইয়াগো তার সাথে ষড়যন্ত্র করেছে, তখন সত্যিটা জেনে খুবই হতাশ হয়ে যায়। এদিকে অথেলোর কাছে যখন ইয়াগো ধরা পড়ে, অথেলো তাকে আঘাত করে এবং পুনরায় তাকে নিরস্ত্র করা হয়। রদ্রিগোর লাশের সাথে যে পত্র পাওয়া যায় তাতে পরিষ্কারভাবে ইয়াগোর সব কুটচাল জানা যায়, এবং তারপর অথেলো লুকানো একটি ছুরি টেনে নেয় এবং তার কথা শেষ করে নিজেই নিজেকে বলিদান দেয়, মেরে ফেলে, কারণ সে সহ্য করতে পারছিল না তার ভালোবাসার মানুষের সাথে সে এভাবে আচরণ করেছে। সো ভিউয়ার্স, এভাবে শেষ হয় অথেলো। এটা মূলত একটা হিস্টোরিক্যাল ট্র্যাজেডি। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।